তুলেছিস বেশ করেছিস, কারণ বর্ষণ ভিজে গেলে আমাদের বুঝতে অসুবিধা হয়। তাছাড়া আমরা তো বর্ষণ তুলি নাকি, ওদের তুলার অভ্যাসটা খুব খারাপ। যখন দেখবে বর্ষণ তুলে তুলে কিনা তুলে নিলে আমরা তুলেছি, তুমি দেখেছো? আরে যখন প্রাণী গোবিন্দ ওদের সঙ্গে লীলা করেছিল, ওরা কি করেছিল বলো তো? ওরা সখীরা সবাই যমুনা স্নানে গিয়েছিল না, বসন গুলো কোথায় রেখেছে? ওই পারে। প্রাণ গোবিন্দ কি করেছিল? সমস্ত বসনকে পবনকে ডেকে হাওয়া দিয়ে কদম বৃক্ষের ডালে তুলে দিয়েছে, আর সখীরা সবাই উলঙ্গ হয়ে জলের মধ্যে বসে আছে, উঠতে আর পারছে না। বলছে হে গোবিন্দ আমাদের বসন গুলো দিয়ে দাও। তখন সে কি দিয়েছে? সে কি বলেছিল? যদি কেউ মন প্রাণ দিয়ে আমায় ভালোবাসো, তাহলে এই মুহূর্তে এই অবস্থায় জল থেকে উঠে। সবার তো বাড়িতে সংসার রয়েছে, স্বামী রয়েছে, শ্বশুর ভাসুর সবকিছু রয়েছে। তাছাড়া আমরা হলো নারী, আমরা লজ্জাস্থানটাকে শেষ করে ফেলবো। তাই আমরা সবাই কি করেছি? এরকম যদি হাত রেখে কতটা কত জলে উঠে বলছি হে প্রভু আমাদের বর্ষণ গুলো দাও। কিন্তু ও মুখ করে কি করেছিল? ও পুরোটাই উঠে গিয়েছিল, বলেছিল হে গোবিন্দ আমাদের বসন গুলো দিয়ে দাও। তাই বসন তোলার অভ্যাস আছে। আর বসনটা আবার তুলবো না কেন বলো? যদি প্রাণ গোবিন্দের দেওয়া এই দেহখানি হয়, তার কাজে যদি আমরা উৎসর্গ করে দিই, তাহলে আমাদের তো কিছু ক্ষতি নেই, তাই নাকি? তাই বসন তুলেছ, ভালো করেছ। যে যার জায়গায় গিয়ে বসন খুলে বসে যাও। কি খুলবো? আবার বসন করতে হবে? এ মুখ পুরি, আরে তোরে কি করে বোঝাবো বল? আমি কি বলতে চাই? ওই যে দধির ভাণ্ড বসন দিয়ে বাঁধা রয়েছে, হ্যাঁ রয়েছে, ওটা খুলে বসবি। এসে সবাই, হ্যাঁ, আর সবাইকে ডেকে ডেকে বলবি কি বলবো? আমার দধি বাজারে সেরা দধি। আমার দোষ। আরে তোর নয়, মুখ পুরি তোর ভান্ডের দধি। সেটা তো বলে সব সময় কথা ধরে, বয়স হয়েছে তো তাই ঠিকভাবে বলতে পারছি না। বলবি আমার ভান্ডের দধি বাজারে সেরা দধি, আসুন কিনুন পান করুন খুশি হয়ে বাড়ি যান। আরে বলছি, তাছাড়া এক মনে এক প্রাণে বেচা কেনা করবি। দধির দাম জিজ্ঞাসা করলে কি বলবি? কি বলবো? জানিস না? না। মুখ পুরি। দধির ওজন বললে কি বলবি? তাও জানিস না। দধির ওজন বললে বলবি 1 মণ। এক মণ? হ্যাঁ। আর পয়সার কথা যদি বলে না, 1 লক্ষ। 1 লক্ষ 1 মণ। আর তুমি কোথায় যাবে? আমি ততক্ষণে একটু কাপড়ের ভিতর হাত গলিয়ে দিয়ে কি পারবি? কাপড়ের ভিতরে হাত গুলো কি করবে? আরে ওই যে আমার সবসময় করতে হয়, ওই যে কাপড়ের ঝোলাটা রয়েছে দেখেছো, এর ভিতরে প্রাণ গোবিন্দের 108টি কাঠি রয়েছে। একটু টিপে টিপে গোবিন্দের নাম জপ করবো,
প্লিজ তাই করো। না কি গো করবো তো, টিপে টিপে গোবিন্দের নাম জপ করবো, আর ততক্ষণে তোমরা ভালো করে বেচা কেনা করবে, ঠিক আছে? এই সখে বল মাসি। তাহলে আমি আসি নাকি রে? প্লিজ তাই দাও। হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত, আশ্রয় লভে আশ্রিত জনে, রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা ঝরে গো তব চরণে, কেন দুঃখ পাই সে চরণে, গঙ্গা ঝরে গো তব চরণে, কেন দুঃখ পাই সে চরণে, ত্রিতাপ জ্বালা ধরো হে শ্রী হরি, ত্রিতাপ জ্বালা ধরো হে শ্রী হরি, খাই দিও চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। মাসি তো আমার সেই গোবিন্দের নাম করতে করতে চলে গেল ওই মথুরা বাজারে। আর আমার মতন অভাগিনী একা বসে থাকলাম এই বকুল বৃক্ষেরই তলায়। কিন্তু জানো তো, আমি আজকে যাত্রা করলো মা, সমস্ত কিছু যে তোমার চরণে সঁপে দিয়ে এসেছি, শুধু তোমার দর্শন পাবো বলে। কোথায় রয়েছ? কৃপা করে আমার দর্শন দাও প্রভু। ওই যে শোনা যায় শ্রী বংশী ধ্বনি, এমনই করি আর বংশী ধ্বনি বাজিও না সে। তোমার ওই বংশী ধ্বনি শুনি শুনি আমি যে আরে থাকতে পারি না, তাই তো মনে হয় আজি সেমিরো বাঁশি বাজে, কোন শিবজপুরে রাধা গেয়েছে, কদম্ব তুলিতে সেই বাঁশি শুনি, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাম, সেমিরো বাঁশি বাজে, কোন শিবজপুরে রাধা গেয়েছে, কদম্ব তুলিতে সেই বাঁশি শুনি, বলো